তো হাই বন্ধুরা, কি অবস্থা, কেমন আছো? সবাই ভালো আছো? তো আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে চলে যাচ্ছি নিউ কলকাতা পাপড় বিক্রি করার জন্য। পাপড় বিক্রি করতে এসে সকালবেলা দেখছি সবাই ছেলেবেলে খেলা করছে, আমি আবার খেলাধুলাটা একটু বেশি পছন্দ করি, তাই জন্য আর কি এই ফুটবল খেলাটা একটু দেখছিলাম আর ভাবলাম তোমাদেরকে একটু দেখাই, তাই জন্য আর কি এই খেলাটা দেখছি, ভালো লাগছিল। এখানকার সব ছেলেপেলেরা খেলে, এখানে স্থানীয় ছেলেপেলেরা সবাই আমাকে চেনে আর আমি এখানে নিয়মিত আসি, তাই জন্য আর কি খেলাটা দেখছিলাম, খুব ভালো লাগছিল, উপভোগ করছিলাম। তারপরে চলে আসলাম এই কোয়ার্টারের পাশ দিয়ে। এখানে নিউ কলকাতা যেতে হলে পারে দুই সাইড দিয়ে রাস্তা থাকে, এই রাস্তার ভেতর দিয়ে যেতে হয়। আর এই দেখো সেই রাস্তা, এটা কিন্তু সোজা গঙ্গার ধারে। হাই বন্ধুরা, কি অবস্থা, কেমন আছো? সবাই ভালো আছে? তো আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে চলে এসেছি পাপড় বিক্রি করতে নিউ কলকাতা। তো বন্ধুরা, প্রতিদিনই তো ভালো ভালো ভিডিও করছি আর কি, মোটামুটি তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে, কিন্তু তোমরা কিন্তু লাইক আর কমেন্ট করছো না। তোমরা লাইক যদি কমেন্ট না করো তাহলে কিন্তু ভিডিও বানানো উৎসাহ পাচ্ছি না। অবশ্যই লাইক কমেন্ট এবং ভিডিও করবে। আর আজকে একটু বিশেষ দিন আছে, ঠিক আছে, তাই জন্য একটু তাড়াতাড়ি করে পাপড় বিক্রি করে বেরিয়ে যাব। আর দেখো কোথায় কোথায় যাই, পাপড় বিক্রি করি, তোমাদেরকে সবই দেখাচ্ছি। দেখো, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে। তার শেষে ভিডিওর শেষে একটা আমার নিজের পার্সোনাল লাইফের একটা গল্প বলবো, গল্পটাও কিন্তু অবশ্যই শুনবে তোমরা, ঠিক আছে? গল্পটা ভালো লাগবে নিশ্চয়ই। তো গাইস, পাপড় বিক্রি করতে করতে ইন্ডিয়া জুট মিলের কোয়ার্টারে চলে এসেছি, এখানে পাপড় দেওয়ার জন্য। তো এখানে পাপড় নিয়েছে, এই দাদারা সব কোয়ার্টারে থাকে আর কি, মিলে কাজ করে। এরা সব পাপড় নিচ্ছে আমার থেকে। দেখা যাক এরা আজকে প্রথম আমার থেকে পাপড় নিচ্ছে। পাপড় খেয়ে ভালো লাগলে ওরা বলছে আবার নেবে। তো ঠিক আছে, এখানে নিয়ে নিচ্ছে। এই দাদা একটা পাপড় নিয়েছে। দাদা পাপড়, দাদা খুচরো নেই না? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তো গায়ে এখন রাখছি, দাদাকে পয়সাটা দিই, পরে আবার কথা হবে। বলছে কাকা, কি বলছেন আমি বুঝতে পারিনি, ভালো করে বলুন, কি বললেন? আমার বাড়ি কোথায় না কি বললেন? বাড়ি নদিয়া, নবদ্বীপ। আমার বাড়ি কোথায় বললেন আপনি? আপনার? হ্যাঁ নবদ্বীপে বললে তো? হ্যাঁ, আমার বাড়ি নদিয়া, নবদ্বীপ, কৃষ্ণনগর, চৈতন্য মহাদেব কবর এলাকার বাড়ির পাশে আমার বাড়ি। চৈতন্য মহাপ্রভু, হ্যাঁ, এই যে মহামন্ত্র, হ্যাঁ ছিল না? হ্যাঁ, বুঝলে? ইয়েস, ওড়িশাতে হ্যাঁ ছিল না, এখন হয়ে গেছে। এখন চৈতন্য মহাপ্রভু গিয়ে সব ভুলিয়ে দিয়েছে। চৈতন্য মহাপ্রভু হরি মন্ত্র দিয়েছে। হ্যাঁ, ঠিকই বলেছে। গান সব সব চৈতন্য মহাপ্রভুর শিষ্য হয়ে গেছে, তাই না? হ্যাঁ। জয় গুরু নিতাই গৌর হরি বল, জয় রাধে গোবিন্দ গোবিন্দ। তো গাইস, মাল বিক্রি করতে করতে আমরা এসে এখানে একটু বসে রেস্ট নিচ্ছি। এটা আমাদের ইন্ডিয়া জুট মিলের পাশাপাশি এলাকা। আমাকে কাকা জিজ্ঞেস করছে তোমার বাড়ি কোথায়। আমি বললাম চৈতন্য মহাদেব কবর এলাকায়, কৃষ্ণনগর, নবদ্বীপ, নদিয়া। বললো খুব ভালো জায়গা গো, চৈতন্য মহাপ্রভু গুরুদেব এখন সব জায়গায় নাম ছড়িয়ে গিয়েছে, উড়িষ্যা টুড়িষ্যা সব জায়গায় চৈতন্য মহাদেব প্রভুর কথা বলে। প্রভুর কথা বললে সব পাস, সব মাপ। হরে কৃষ্ণ হরে রাম। কি বললেন কাকা, আবার বলুন তো। তো বন্ধুরা, বসে বসে রেস্ট নিচ্ছি। চলো আজকে আমার জীবন নিয়ে একটা গল্প তোমাদের বলা যাক। একটা সময় ছিল আমার জীবনটা অন্যরকম ছিল। শহরে নামি স্কুলে পড়াশোনা করেছি, নিয়মিত বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতাম। তখন মনে হতো জীবনটা নিয়ে অনেক বড় বড় স্বপ্ন দেখতাম, আর আমার বন্ধু বান্ধবরাও আমাকে উৎসাহ দিত। তখন মনে হতো জীবনটা যেন ঠিক সোজা পথেই চলছে। পরবর্তী সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলাতে থাকে। নানা কারণে পরিস্থিতি একটু পরিবর্তন হতে শুরু হলো, খুব কঠিন হতে থাকলো। জীবনটা খুব কঠিন হয়ে গেল। পারিবারিক আর্থিক পরিস্থিতি পরিবর্তন করতে থাকলো। তখন মনে হলো জীবনের দায়িত্ব নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করলাম। তখন আমি অন্য পেশায় মনোযোগ দিলাম। কিন্তু যেদিকে আমার বন্ধুবান্ধব ভালো স্কুলে পড়াশোনা করে, ভালো গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তারা ভালো সরকারি উচ্চ পদে চাকরি করছে, বিদেশে চাকরি করছে, আর তখন আমি শহরে এসে ঘরে ঘরে পাপড় পৌঁছে দেওয়ার কাজ শুরু করলাম। কিন্তু এতে আমার কাছে শুধু একটা ব্যবসা নয়, বরং মানুষের মুখের হাসি, মিষ্টি মিষ্টি কথাগুলো আমার নিজের জীবনের নতুন অর্থ খুঁজে পায়। জীবন সবসময় পরিকল্পনা মাফিক চলে না, কিন্তু প্রতিটা অভিজ্ঞতাই কিছু না কিছু শেখায়। হয়তো আজ আমি যে কাজ করছি সেটা সমাজের চোখে ছোট বলে মনে হতে পারে, কিন্তু মানুষের কাছে যে ভালোবাসা পাচ্ছি সেটাই আমার জীবনের সব থেকে বড় প্রাপ্তি। এই কোয়ার্টারের মধ্যে চলে এসেছে, এই দেখো সব বৌদিরা দামাদামি করছে, বলছে পাপড়ের দাম কমে গেছে, তোমরা দাম বেশি বেশি করে কেন নিচ্ছ। তাই জন্য আর কি বৌদিরা আমার থেকে পাপড় নিচ্ছে না। দেখো আমার এখন মন খারাপ হচ্ছে, বৌদিরা সবাই বলছে পাপড়ের দাম কমেছে, তুমি দাম বেশি নিচ্ছ। এখন আমি কি করবো বলো।